فمن شهد منكم الشهر فليصم আলহামদুলিল্লাহ, আমরা শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকের পবিত্র জুমার দিনে সঠিক সময়ে মসজিদে আসার তৌফিক লাভ করেছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবীর প্রতি, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে 9 সিয়াম, গত বৃহস্পতিবার সিয়াম শুরু হয়েছিল। 9 সিয়াম আর জুমার দিক থেকে দ্বিতীয় জুমা রমাদানের। তো যেহেতু আপনারা জুমার সালাত পড়তে আসেন এবং প্রতি বছরই আল্লাহর রহমতে পড়েন, রমাজান মাসে রমাজান সিয়াম, ফজিলত, করণীয়, বর্জনীয় এই সমস্ত বিষয় নিয়েই মূলত আলোচনা হয়। আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে সিয়াম রাখার রহস্য, কেন আল্লাহ তাআলা 1 মাস সিয়াম ফরজ করেছেন, এই বিষয়টা সহ রমজানের কিছু ফজিলত এবং আমাদের যে সমস্ত আমল বেশি থেকে বেশি করা উচিত এই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা জানেন হয়তো অনেকেই, আমরা যে মানুষ, মানে আমি দাঁড়াই আছি বা আপনি বসে আছেন, মানুষ যারা, এই মানুষের 2টা অংশ রয়েছে। কয়টা অংশ? 2টা অংশ। একটা হচ্ছে দেহ, আরেকটা হচ্ছে রূহ। দেহ আছে, রূহ নাই, ওটারে বলে লাশ। কি বলে? এখনই আপনার দেহ থাকবে, আপনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, আপনার একে মানুষ বলবে না। লাশটা কখন দাফন হবে, এটা লাশ হয়ে যায়। মানুষ তখন থাকে যতক্ষণ তার ভিতরে রূহ থাকে। আবার রূহ আছে কিন্তু আপনি পৃথিবীতে আসেন নাই, ওটা রূহের জগৎ, ওটা মানুষের জগৎ না। যেমন মানুষের পেটে, মেয়েদের পেটে বাচ্চা থাকে, তো এই পেটে তো বাচ্চা তো আর একসাথেই তো বড় হয় না, আস্তে আস্তে তো বড় হয়। তো ওইটা বের হওয়ার আগ পর্যন্ত কেউ তারা মানুষ বলে, বাচ্চা তো কেউ কয় না। তো এই যে আমরা মানুষ, আমাদের রূহ এবং আমাদের দেহ, এই 2টার সমন্বয়েই মানুষ। তো রূহ যেটা, এই রূহের কিছু খাদ্য আছে, আর এই যে দেহ, এই দেহের কিছু খাদ্য আছে। দেহের খাদ্য কি? ভাত, চাল, এক কথা যে সমস্ত খাবার আমরা খাই, এটা হচ্ছে কার খাদ্য? দেহের খাদ্য। আপনি যদি এই খাদ্যগুলো দেহকে না দেন, তাহলে কি আপনার দেহ ঠিক মতো ফাংশন করবে, কাজ করবে? আজকে থেকে আপনি খাওয়া বন্ধ করে দেন, দেখবেন যে আপনার শরীর নিস্তেজ হয়ে পড়বে, চোখে ঝাপসা দেখবেন, কানে কম শুনবেন, শরীরে বল পাবেন না, হাঁটবেন কাঁপতে কাঁপতে হাঁটবেন, এরকম তৈরি হবে। তো যদি আপনার দেহের খাবারটা কম হয়ে যাওয়ার কারণে আপনার দেহের সমস্যা তৈরি হয়, তাহলে আমার আপনার ভিতরে যে রূহ রয়েছে, এই রূহের যে খাবার, এই খাবারটা যদি আমরা ঠিক মতো না দিই, তাহলে কি রূহ ঠিক মতো কাজ করবে? মূলত এই রমজান মাসটা এই রূহ যেন ঠিক মতো কাজ করতে পারে, এই রূহটা যেন সতেজ থাকে, এইটার জন্যই মূলত রমজান মাসের এই 1 মাস সিয়ামের ব্যবস্থা করা হয়েছে। মানে রূহ আপনার কাজ করবে, আর দেহ, মানে যে সমস্ত কাজ রূহকে নষ্ট করে, ওই কাজগুলো কমাই দিবে। যেমন রূহকে নষ্ট করে একটা হচ্ছে আপনার খাবার, অত্যধিক খাবার।
আর একটা হচ্ছে শাহওয়াত, প্রবৃত্তি। ওই শাহওয়াতটা হচ্ছে মেয়েদের প্রতি মানুষের যে একটা ঝোঁক থাকে, মানে মেয়েদের প্রতি, তার মানে বিবাহিত স্ত্রীর প্রতি স্বামীর, এক কথায় নেগেটিভ যে একটা ঝোঁক থাকে, এটাকে বলে আরবিতে শাহওয়াত। এই রমাজান মাসে আল্লাহ তাআলা এই দুইটা কাজই সীমিত করে নিয়ে আসছেন। সীমিত করছেন না? রমাজানের বাইরে 24 ঘন্টায় আপনি কখন আপনার স্ত্রীর কাছে যাবেন, আপনি কি খাবেন না খাবেন, কোনো কি নিষেধাজ্ঞা আছে? কিন্তু রমজান মাসে সেটা নিষেধাজ্ঞা আছে কি নাই? রমজান মাসে আপনাকে এই নিষেধাজ্ঞা দেওয়া হলো যে তুমি দিনের বেলাতে স্ত্রীর কাছে যাইতে পারবে না, আর দিনের বেলাতে তোমার ঘরে যে খাবার আছে, তোমার কষ্টার্জিত যে সম্পদ, যে খাবার ফ্রিজে আছে, হাঁড়িতে আছে, পাতিলে আছে, সেটা তুমি খেতে পারবে না। কি করবা? সিয়াম পালন করবা। সিয়াম পালন করে কি নাকে তেললে ঘুমাইতে বলতেছে না? সিয়াম পালন করার পাশাপাশি নফল সালাত, নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির এইগুলো করতে হবে। ওই যে শুরুতেই বললাম যে এইগুলো করার মাধ্যমে আমাদের ভিতরে যে আত্মা, রূহ, এইটা যেন সতেজ থাকে। সারা বছর এইটারে যে আমরা দুর্বল করে রাখছি, ইবাদত কম করছি আর খাওয়া দাওয়া বেশি করছি, এই ইবাদত কম আর খাওয়া দাওয়া বেশি, এইটা করতে 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 রূহ যে দুর্বল হয়ে গেছে, এই রূহটাকে ঠিক করার জন্যই মূলত হচ্ছে এই রমজানের সিয়াম। কথা কি বুঝলেন? কিন্তু কত সিয়াম আইলো আর কত সিয়াম গেল, এইটা আমরা বুঝলাম না যে সিয়ামটা কি জন্য। এবং যদি আমরা এই জিনিসটা বুঝতাম, এই যে রমজানের খাবার থেকে দূরে থাকা, তাহলে আমরা কিন্তু সুদে আসলে মাগরিব থেকে একবারে সুবে সাদিক পর্যন্ত যে খাবারটা খাই, এত খাওয়া কিন্তু আমরা খাইতাম না। কথা কি বুঝতে পারলেন? আপনি এটি হিসাব করেন তো, যে রমজান মাসে আপনি খাওয়ার পিছনে কত টাকা খরচ করছেন, আজকে তাই হিসাব করেন। পহেলা রমজান থেকে যদি হিসাব না থাকে, আজকে তো 9 সিয়াম, এই 9 সিয়াম থেকে 30 বা 29 হয় 20 বা 21, এই সিয়াম পর্যন্ত আপনি টাকার হিসাব রাখেন যে আপনি কয় টাকার খাইলেন। আর রমজান শেষ হয়ে যাওয়ার পরে 20 দিন দেখবেন যে আপনি কয় টাকার খাইছেন, দেখবেন যে ওটাই কম, এটাই বেশি। আল্লাহ দিলেন কি আর আমরা করলামটা কি? বলছে রমজান মাসে খাবারের এত বরকত, এত খায়, শেষ হয় না। বুঝতে পারলেন? ও কিন্তু বুঝেই না আসলে সিয়ামটা সে কি জন্য পালন করতেছে। আচ্ছা, আমরা যে সিয়ামটা পালন করতেছি, ধরেন এই যে সকাল থেকে মানে ইফতারের সময় একটা ধরেন একবারে হাই কোয়ালিটি একটা খাবার দিয়ে পেটটারে ফুলাইয়া একবার ধরেন জোহর পর্যন্ত মোটামুটি এটা কাভার হয়ে যায়। যদি বাথরুমে গেল, এরপরে জোহরের পরে একটু খারাপ লাগে, কাজ কাম তো তেমন নাই যারা বড় লোক মানুষ। এরপরে মাগরিব পরে শুরু হলো খাবার, ইফতারের আইটেম। এই আইটেম খাইতে 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 মাগরিবের সালাত থাকলেও ভালো, গেলেও ভালো। দেখবেন যারা বাড়িতে ইফতার করে, ওরা এমন ইফতার করে যে মসজিদে এসে আর ফরজ পড়ার সময় হয় না। আবার দেখবেন যে সমস্ত ইফতার মাহফিল গুলো হয়, এগুলো খাইতে 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 দেখবেন যে এক রাকাত মিশে গেছে, তারপর খাওয়া শেষ হয় না। এগুলো যদি সাহাবায়ে কেরাম দেখতেন, তাহলে বলতেন যে এগুলো পাগল। আচ্ছা বলেন তো, মানুষকে কেন পাগল বলে? আপনি একটা মানুষের পাগল কেন বলেন না? পাগল আমরা বলি এই কারণে যে তার চাল চলনটা সুবিধার না। তার মানে কি সুবিধার না? দাঁত পরিষ্কার করার কথা, দাঁত পরিষ্কার করে না। চুল দাড়ি মোছ ঠিকঠাক করে রাখার কথা, ঠিকঠাক করে না। বাপের সঙ্গে মায়ের সঙ্গে যেভাবে কথা বলা দরকার সেভাবে সে করে না। পোশাক যেভাবে পরা দরকার সেভাবে পরে নাকি, এই তো। এই জন্য পাগল কোন আপনি একদিকে পাগলকে কেন পাগল বলি এই কারণটা রাখেন, আর আরেক দিকে আপনি চিন্তা করেন, তার মানে কি এখানে আরেকটা বিষয় বুঝতে হবে। যদি ধরেন একটা সমাজের সব লোকই উলঙ্গ থাকতো, কথার কথা, তাহলে কি ওই সমাজের লোকেরা কি ওই লোকের পাগল বলতো? কথা মানে বুঝছেন? ঘুমাইলে কিন্তু কথা বুঝবেন না, কিন্তু আগে বলছি, কথা ঘুমাইলে কথা বুঝবেন না, কথার ভিতরে থাকতে হবে। মানে সবাই উলঙ্গ আছে, তাহলে কি কেউ কাউকে পাগল বলবে? পাগল কখন বলে যে সবাই পেন পরা আছে,
বা লুঙ্গি পরে আছে বা প্যান্ট পরে আছে, এর ভিতরে একটা লোক উলঙ্গি আছে, এইটা পাগল। কথা বলুন না? এখন সবারই মোচ কাটে, মোচ ছোট থেকে, অনেকে দাড়ি ছোট করে বা লম্বা করে, যাই হোক চুলের সিস্টেম ঠিকঠাক করে, কিন্তু আর এমন অবস্থা যে 2 মোচ এমন বড় হয়েছে। এটা গুলিস্তানে দেখবেন যে একটা মাজার আছে, মাঝে মধ্যে, এখন তো থাকি না ঢাকাতে, আগে যখন আসতাম ওইখানে গুলিস্তানের গাড়িতে চললে দেখতাম ওখানে মাজারের যে নাম কি, গোলাপ শাহ মাজার। এই গোলাপ শাহ মাজারে দেখতাম যে খিচুড়ি খায় তো চামচ দিয়ে, মানে হাত ঢুকবে না, মানে এই পাশেরটা এমন নামা নামছে আর এই পাশেরটা এমন উঠে উঠছে যে কোনটা ঠোঁট আর কোনটা কি, এই জন্য 2 হাত দিয়ে ফাঁক করে চামচ দিয়ে ভিতরে খিচুড়ি দেয়। এখন যদি সমাজের সব লোক এই মার্কা হতো, তাহলে ওটা যে ফকির পাগল ওটাকে বলতো কেন বলে? কারণ সমাজের সব লোক ঠিকঠাক আছে, এই 2-1টা উল্টা পাল্টা আছে, এই জন্য কয় যেটা পাগল। এই যে পাগলকে পাগল বলতেছি আমরা, যেই সমস্ত কারণে, যদি 5টা বা 10টা কারণে আমরা পাগলকে পাগল বলি, আমিও পাগল আপনিও পাগল, এটার 20টারও বেশি কারণ আছে। তা বোঝেন না? সকল সাহাবায়ে কেরাম সামান্য হালকা ইফতার করে সুন্দর করে মাগরিবের সুন্নত পড়তেন, এরপরে কি করতেন? মাগরিবের ফরজ সালাত জামাতের সাথে আদায় করতেন। এটা ছিল সাহাবীদের একটা স্বাভাবিক আমল। এখন ওই আমলের জায়গাতে যদি কোনো ব্যক্তি বাড়িতে ইফতার করতে 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 পেটটারে পটকা বানাইয়া 2 রাকাত 3 রাকাত সালাত মিস করে আসা সালাত আদায় করে, সাহাবায়ে কেরামের দৃষ্টিতে ও কি পাগল না? কথা বলেন নাই মনে হয়? এইভাবে যদি আপনি চিন্তা করেন, দেখবেন যে ইসলামের যত বিধান রয়েছে এই বিধানগুলো পাগল, যেই কটা উল্টাপাল্টা করার কারণ তাকে পাগল উপাধি দিচ্ছি, তার কয়েক গুণ বেশি উল্টাপাল্টা আমার আপনার ভিতরে আছে। কিন্তু আপনি উল্টাপাল্টা, আমি উল্টাপাল্টা, সবাই উল্টাপাল্টা, এই জন্য আমাদের কেউ পাগল বলবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, যাই হোক, মানুষে পাগল বলুক আর না বলুক, আমাকে আপনাকে আয়নার সামনে দাঁড়ায় দেখতে হবে আসলে আমি পাগল কিনা। এই পাগল কিনা, এই যে রমজান মাসের 9টা সিয়াম কিন্তু মোটামুটি ধরেন পার হয়েই গেল, আর ধরেন 20টা বা 21টা সিয়াম আছে। এখন বলেন তো, আমরা সিয়াম শুরু করার আগে আমাদের এমন কি খারাপ আমল ছিল আর কি ভালো আমল ছিল, আর এই যে 9টা সিয়াম গেল আমরা কোন কোন খারাপ কাজ ছাড়িয়ে দিছি আর কোন কোন ভালো কাজ আগে করতাম না এখন বেশি করে করতেছি। এই যোগ বিয়োগটাকে আপনি করছেন? বলেন, এই যোগ বিয়োগটা করছেন? যোগ বিয়োগ করে দেখেন, খুবই সামান্য হবে। হ্যাঁ, কয়েকটা বাড়বে। ইফতারের সময় আগে, মাগরিবের সময় এত খাওয়া খাইতাম না, রমজানের আগে যত খাওয়া খাই, এটা একটা বাড়বে। আর আগে ফজর একটা খাওয়া হইতো না, এখন সাহারের ওসিলায় খাওয়া হয়। আরেকটা বাড়বে যে তারাবিটা কোন রকম পড়া হয়। কিন্তু দেখেন, রমজানের আগেও আপনি বিড়ি খাইতেন, এখনো বিড়ি খান। আগেও সিগারেট খাইতেন, এখনো সিগারেট খান। আগেও আপনার কথাবার্তা নরম ছিল না, এখনো আপনার কথাবার্তা সুবিধার না। আগেও আপনার হাত আরেকজনের গায়ে উঠতো, এখনো আপনার হাত আরেকজনের গায়ে উঠে। আগেও আপনি সুদের সাথে জড়িত ছিলেন, এখনো সুদের সাথে জড়িত আছেন। এক কথায় আপনি উল্টা পাল্টা আগে যা যা করতেন, এই 9টা সিয়াম গেছে, আরো 21টা চলে যাবে, তাও দেখবেন যে আপনি ওই অবস্থার ভিতরেই আছেন। তাহলে সিয়ামটা আপনাকে কি পরিবর্তন করলো? সিয়ামটা আপনাকে আমাকে কি পরিবর্তন করলো? 2টা হাদিস ভালো করে শুনেন। আমি এর আগেও মনে হয় বলেছি, আজকেও বলতেছি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম মিম্বারে দাঁড়িয়ে তিনি 3বার আমিন বলেছিলেন। মনে আছে আপনাদের? 3বার আমিন বলেছিলেন। তার ভিতরে একটা ছিল, যে ব্যক্তি রমজান মাস পেল, ওইখানে কিন্তু এই কথা নাই যে ব্যক্তি রমজান মাস পেল আর রমজানের সিয়াম পালন করলো না তাই সে ধ্বংস হোক, এই কথা নাই। ওখানে কথা আছে, যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহ খাতা মাফ করিয়ে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। শুধুমাত্র রমজান মাসের সিয়াম পালন করাটাই সফলতার মানদণ্ড নয়। এজন্য বলা হয় সিয়াম 3 প্রকার। সিয়াম কয় প্রকার? 3 প্রকার। আপাতত 2 প্রকারটা বুঝেন। একটা হচ্ছে সাধারণ লোকদের সিয়াম, যেটা আমরা মনে করি যে স্ত্রী থেকে দূরে থাকা
আর খাবার না খাওয়া সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, এইটা কিন্তু সিয়াম না। এইটা না খাওয়া হচ্ছে এবং সিয়ামের একটা পরিভাষার ভিতরে আসছেন, কিন্তু মূল যে সিয়াম ওই সিয়ামটা হচ্ছে না। মূল সিয়াম কি? মূল সিয়াম হচ্ছে, সিয়াম মানে বিরত থাকা। আপনি যেমন খাবার থেকে বিরত থাকতেছেন, আপনার বৈধ স্ত্রী থেকে বিরত থাকতেছেন, ওই রকম আপনার শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এই শরীরের যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গকে হারাম থেকে বিরত থাকার নামই সিয়াম। এইটা আমার পকেটের কথা না, এইটা স্পষ্ট হাদিসের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, অনেক সিয়াম পালনকারী রয়েছে যার সিয়াম পালনে শুধুমাত্র ক্ষুধা জুটে। কি জুটে? তার মানে কি? ওই যে এই মার্কা সিয়াম, না খায়া থাকে, স্ত্রীর কাজ যায় না, এই কাজ সে করে। অনেক সিয়াম পালনকারী রয়েছে যার শুধুমাত্র ক্ষুধা জুটে। অন্য হাদিসে আসছে, যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজ পরিত্যাগ করতে পারে না তার খাওয়া দাওয়া ছেড়ে দেওয়াতে কোনো লাভ নাই। বুঝতে পারলেন? আরেকটা হাদিস আসছে, সিয়াম হচ্ছে ঢাল। সিয়াম কি? ঢাল। ঢাল মানে তো বুঝেন, আমরা ঢাল বুঝি না, কারণ আমরা তো যুদ্ধ করি না। যারা যুদ্ধ করছে ওরা বুঝে যে আগের যুগে যুদ্ধ হইতো বাম হাত থাকতো ঢাল আর এক হাত থাকতো তরবারি, মানে আপনি এক হাত দিয়ে মারবেন আর আরেক হাত দিয়ে আপনি সেটাকে প্রতিহত করবেন। তো সিয়াম এইটা হচ্ছে ঢাল। এই ঢালটা আমার কাছেও আছে, এই ঢালটা আপনার কাছেও আছে। এখন যদি এমন হয় কোন যোদ্ধা যুদ্ধ করতে গেছে, তার কাছে ঢাল আছে, তাকে একজন তরবারি দিয়ে মারতে আসতেছে, দূর থেকে তীর নিক্ষেপ করতেছে, কিন্তু সে এই ঢাল দিয়ে প্রতিহত করতেছে না। তো এই ঢাল থাকা না থাকার ভিতরে কোন পার্থক্য আছে? সিয়ামটা হচ্ছে ঢাল। আল্লাহ নবী বলতেছেন, সিয়ামু জুন্নাতুন, সিয়াম ঢাল। এই সিয়ামের মাধ্যমে সিয়াম পালনকারী যাবতীয় অশ্লীল কাজ ও কথা থেকে নিজেকে রক্ষা করবে। তার মানে হাদিসে এটা স্পষ্ট করে বলা হচ্ছে, যদি কেউ আপনার গালি দেয় আপনি বলবেন আমি সিয়াম আছি, আমি তোমার গালি দেব না। এখন আপনারা গালি দিল আর আপনি উল্টা গালি দিলেন, ওই ব্যক্তির মতো হইল যার কাছে ঢাল আছে কিন্তু আরেকজন তাকে তীর দিয়ে আঘাত করতেছে, কিন্তু সে ঢাল দিয়ে ওইটা রক্ষা করলো না। ওই ব্যক্তির যে পরিস্থিতি, আপনি সিয়াম পালন করে আপনারও সে একই পরিস্থিতি। কথা কি আমার বুঝছেন? ভালো কথা বলছেন? এই জন্য এগুলো একটু চিন্তা করার বিষয় যে সিয়াম আমরা যে পালন করতেছি আসলে আদৌ কি আমাদের সিয়াম হচ্ছে কিনা। সিয়াম যদি আমাদের কবুল হয় বা হইতো, তাহলে আমাদের চাল চলন চলাফেরা কথাবার্তা এগুলো সবই পরিবর্তন হয়ে যেত। কিন্তু যদি আমাদের সিয়ামটা এইরকম নামাজের মতো বা ঈদের সালাতের মতো তারাবির মতো দল ধরে আসলো চলে গেল, আসলো চলে গেল, যেরকম গরু ছাগল পেটে খাবার থাকে না, তখন দল ধরে আসা মাঠে খাবার খায়, আবার যায়, আবার খায়, আবার যায়, এইরকম যদি আমাদের একটা শুধুমাত্র আয়োজন হয়, তাহলে এই সিয়াম আজকে যার বয়স হয়তো অনেক মুরব্বীর বয়স 50 কিনা আছে, তার মানে আপনি 35 বা 40 বছর সিয়াম পালন করেও যেমন আপনার কোনো চেঞ্জ হয় নাই, আল্লাহ যদি আপনাকে আরো 100 বছর হায়াত দেয়, আরো 100 বছর সিয়াম পালন করলেও আপনি যা তেমনই থাকবেন, কোনো চেঞ্জ কোনো পরিবর্তন হবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, এজন্য সময় থাকতে আমাদের চিন্তা করা দরকার। আমি রমজানের 1 সপ্তাহ আগে একটা রুগী দেখতে গেছিলাম আমাদের গ্রামের। ওই লোকটা মানে কোনোদিন সে নামাজ পড়ে নাই আমার জানা মতো, হয়তো কোনোদিন হয়তো জুমার নামাজ পড়ছে এরকম, কিন্তু 5 ওয়াক্ত সালাত ফজর বা ইশা জীবনে সে পড়েছে কিনা এটা আমরা কোনো দেখি নাই বা আসলেই পড়ে নাই। ওই লোকটার বয়স ধরে এখন 60+। কত? ওখান থেকে একটু শিক্ষা নিতে হবে। 60+ বয়স, 2 বছর যাবত সে একেবারে বিছানাগতি, মানে বিছানায় শুয়ে থাকে এবং পেশাব পায়খানা যা সব বিছানাতেই করে। আপনারা যে গ্রামের মানুষ যেহেতু গরু যেই ঘরে রাখেন ওইটার আপনারা কি কন? গোয়াল ঘর বলি।
আমাদের গ্রামে আমরা গোয়াল বলি, গরুর গোয়াল। ওই ছাগল, ভেড়া, গরু যেভাবে ওই ঘরের ভিতরে রাখি আমরা, বা গ্রামের মানুষ কি করে, সেখানে রাখে। রাতের বেলাতে গরু যে সমস্ত পেশাব পায়খানা যা করে, দিনের বেলাতে সে আবার পরিষ্কার করে দেয়, এরপর আবার রাখে, ওই তো চলে। ঠিক তার জীবনটা এখন ওভাবেই চলতেছে। মানে বড় মানুষ, 60 বছর বয়স, সে একেবারে নিচে লড়তে পারে না, চড়তে পারে না, উঠাইলে উঠতে পারে, বসাইলে বসতে পারে, আর মুখে খাবার দিলে খাইতে পারে, খাওয়ার আবার রুচি আছে। আমি যখন যাই দেখলাম যে ওই পেশাবের ভিতরেই আছে। তো মুখে আল্লাহর নাম কখনো আসে না, বুঝতে পারলেন? মুখে আল্লাহর নাম আসে না, লাগে। আপনি যদি 24 ঘন্টায় শুয়ে থাকেন দেখবেন যে আপনার এগুলো ব্যথা করবে। ওই 2 বছর শুয়ে আছে, ওর এগুলো ব্যথা করবে না? জায়গা জায়গায় ঘা হয়ে গেছে, কালশিটি পড়ে গেছে। ও মা গো, মানে যখন ইয়ে করে, মানে ও আল্লাহ গো, ও আল্লাহ, এটা বলতে পারে না, মুখে আসেই না। এবং ওই অবস্থাতে মুখে গালি, এখন কাউকে চিনতে পারে না। তা আমি ওর বউ, গ্রামগঞ্জে আমার সম্পর্কে ভাবি হচ্ছে, তা বললাম যে কি ব্যাপার, ওই নামাজ টামাজ পড়তে পারে? বলছে ভাই জীবনে তো কোনো নামাজই পড়েনি, আর এখন তো মুখে আল্লাহর নামও আসে না। তা আমি শুধুমাত্র অদৃশ্য তাকাই দেখলাম, ওই যে দেখবেন কমলাপুরে যখন যাবেন দেখবেন যে অনেক লোক কম্বল মুড়ি দিয়ে শুই থাকে, যারা রাস্তার মানুষ। তো ঠিক ওই রকম কম্বল মুড়ি দেওয়া আছে, মুছগুলো এত বড় হয়ে গেছে, চুল বড় বড় হয়ে গেছে, মানে দেখে একটা বন মানুষ। প্রথম দিকে ঠিকঠাক করে রাখতো, এখন 2 বছর যাবৎ ঘরে পড়ে আছে, সবাই বিরক্ত। কিন্তু এর তার কবরে রেখে আসতে পারছে না মরলে, মানে সবাই দোয়া করছে কখন মরে, কখন মরে। আপনি চিন্তা করেন ওই লোকটা জীবন নিয়ে, বলেন। মানে কবরের শাস্তি তো পরে আছে, কবরে যাওয়ার আগেই যে শাস্তিটা শুরু হয়েছে, সারা কবরে কি অবস্থা দাঁড়াবে। তো আর বউ বলতেছে যে ভাই কত আল্লাহর কাছে দোয়া করতেছি, তো দোয়া আল্লাহ শুনছে না। আমিও বললাম যে 58 বছর, কত বছর, আরো 58 বছর দোয়া করেন, তারপরে যদি না শুনে আল্লাহ তাআলা, তাহলে সমান সমান হবে। কারণ এখন তো 60 বছর, 2 বছর যাও তো অসুস্থ, তার মানে 1 থেকে 58 বছর পর্যন্ত তার সব ঠিক ছিল। চোখ ঠিক ছিল, কান ঠিক ছিল, পেট ঠিক ছিল, সবই ঠিক ছিল। 58 বছর আল্লাহর কথা স্মরণ হয় নাই, এখন তো সবে মাত্র 2 বছর হয়েছে। যদি আপনি সমান সমান করেন, এভারেজ করেন, হিসাবে আপনি আরো 58 বছর দোয়া করেন, 59 নম্বর বছরে গিয়ে যদি আল্লাহ দোয়া কবুল করে, তাহলে সেটা ইনসাফ হবে। তা বুঝেন না এখন? এদিকে যে সে 58 বছর যে নষ্ট করলো, আল্লাহর কথা সে শুনলো না, আর আপনি এখন 2 বছরই বলবেন আর আল্লাহ শুনে নেবে, এটা হয়? সম্মানিত মুসল্লিবৃন্দ, ওই ব্যক্তির অবস্থা যে আমার আপনার হবে না, এর কোনো গ্যারান্টি আছে? বলেন, কোনো গ্যারান্টি আছে? কখন দেখবেন একটা মানুষ শুয়ে আছে, হঠাৎ করে মুখ বেঁকা হয়ে গেছে, শুয়ে আছে হাত বেঁকা হয়ে গেছে, শুয়ে আছে ঘুম থেকে ওঠা দেখতেছে যে ডায়াবেটিস নিয়ে হয়ে গেছে, শুয়ে আছে ঘুম থেকে ওঠা দেখতেছে যে তার মাথার ব্রেন কাজ করতেছে না। এরকম অহরহ করতেছে না? আমাদের একটা উস্তাদ বলতেন যে এইটা হচ্ছে মিস কল দেওয়া। মিস কল দেওয়া বোঝেন? এটা মিস কল দেওয়া। যদি মানুষ এটা চিন্তা করতো, একই বয়সের, আপনার আর ওনার বয়স ধরেন একই বয়স, আপনারা 2 ভাই, এক জায়গায় থাকেন, একই ঘরে থাকেন, একই খাবার খান, একই আমল করেন, হঠাৎ করে ওনার স্ট্রোক হয়ে গেল আর আপনার স্ট্রোক হইল না, আপনার কি একটু চিন্তা করা দরকার না যে ওই স্ট্রোকটা তো আমি করতে পারতাম? হঠাৎ করে উনি অ্যাক্সিডেন্ট করে ওনার একটা পা ভাই গেল, আর আপনি ওই বাসে প্রতিদিন যাওয়া আসা করেন, আপনার কিছুই হয় নাই, আপনার কি এটা চিন্তা করা যাবে না যে এই অ্যাক্সিডেন্টটা তো আমারও হইতে পারতো? রাস্তাঘাটে দেখেন কত জায়গাতে কে কারো হত্যা করে ফেলতেছে। ওই যে সেদিন দেখলাম ঢাকার কোথায় লেগুনার ড্রাইভার নাকি চাঁদা চাইছে, চাঁদা দেয় নাই, পরে ওরে পিটাইতে পিটাইতে মারি ফেলছে। আপনি তো ট্রাকের ড্রাইভার, বাসের ড্রাইভার, আপনার জীবনে তো এটা আসতে পারতো। ওই ব্যক্তি যেদিন গাড়ি নিয়ে বের হয়, ওই কি স্বপ্নে কল্পনা করছিল যে আজকে আমার কাছে চাঁদার টাকা চাইবে আর আমি টাকা দিব না, আর আমার এই পিটাইতে পিটাইতে মারি ফেল দেবে? চিন্তা করেছিল? কেউ চিন্তা করে নাই।
সম্মানিত মুসল্লিবৃন্দ, এই রমাদান মাসটা আসে আমাদেরকে চিন্তা করার খোরাক দিতে, যে এই একটা মাস যেন আমরা নতুন উদ্যমে নতুন ভাবে আমরা ইবাদত গুলো করতে পারি। সম্মানিত মুসল্লিবৃন্দ, দেখেন আরেকটা বিষয় আছে, দেখেন সিয়াম কিন্তু একদিন না, 30 দিন বা 29 দিন, এক মাস। এবং সাহারি কি একদিন খাওয়া? কয়দিন খাওয়া? 30 দিন না, তারাবি সবই। তার মানে এটা একটা প্যাকেজ, এটা একটা ট্রেনিং। যেরকম সেনাবাহিনীতে বা র্যাবে বা বিডিআরে এইগুলোতে চাকরি নিতে হইলে আগে 1 মাস 2 মাস 3 মাসের ট্রেনিং নিতে হয়। কেমনে অস্ত্র ধরবে, কিভাবে হামাগুড়ি দিবে, এটা ট্রেনিং নেওয়ার পরে তারপরে সে ওইখানে সে যাইতে পারে। তো আমাদেরকে এই যে 1 মাস, এই 1 মাসটা হচ্ছে আমি বাকি 11 মাস কিভাবে চলবো, ওইটা আবার নতুন করে প্রত্যেক বছর আল্লাহ তাআলা স্মরণ করাই দেয়। কারণ শয়তান তো আসে কাছে, আস্তে 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 আপনার দেখবেন যে আমলগুলো লুজ হয়ে যায়। এই রমজানে দেখবেন যে আপনি কোরআন তেলাওয়াত আপনি 1 বার 2 বার খতম দিলেন বা প্রতিদিন পড়তেছেন, দেখবেন রমজানের পরে 1 মাস 2 মাস 3 মাস চলে, এরপর আস্তে আস্তে কমে যায়। আপনি হয়তো আগে ফরজ সালাত পড়তেন না, রমজান মাসে ফরজ সালাত শুরু করছেন, এরকম হয়। আবার অনেকেই রমজানে এই ফরজ সালাতের আগে পরের যে সুন্নত, এইগুলো আগে নিয়মিত পড়তো না, কিন্তু রমজান মাসে কি নিয়মিত পড়া শুরু করে। রাতের সালাত 2 রাকাতে পড়তো না, কিন্তু তারাবি পড়তেছে 8 রাকাত বা 10 রাকাত বা 11 রাকাত, যেটাই পড়তেছে। রমজানের পরেও কিন্তু এরকম কিছুদিন চলে। এই যে চলতে 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 বাদ বাকি 11তম মাসে গিয়ে দেখবেন যে অনেকটা কমে যায়। এরপরে আবার রমজান মাস আসে আপনার ওই আমলগুলোকে আবার পুনরায় চালু করার জন্য। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাই এই রমজান মাস 9টা দিন পার হয়ে গেল। আমি যে কথাটা বোঝাতে চাইলাম, যে রমজান মাস শুধুমাত্র সিয়াম রাখবো, না খেয়ে থাকবো, আর ইফতারের সময় সব খাবো, পেঁয়াজি বেগুনি যা আছে, এইভাবে করে যদি রমজান মাস পার করেন, তাহলে রমজান মাসের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আমার বা আপনার হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি একটা হাদিস বলি, আপনারা একটু শোনার চেষ্টা করেন। হাদিসটা হচ্ছে আল্লাহ তাআলা ইয়াহইয়া ইবনু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, উনি একটা নবী ছিলেন, জাকারিয়ার ছেলে ইয়াহইয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, সূরা মারিয়ামে আছে। তো ইয়াহইয়া ইবনে জাকারিয়াকে আল্লাহ তাআলা 5টা কাজ করার নির্দেশ দিলেন, যে এই 5টা কাজ তুমি করো এবং তুমি তোমার জাতি বানি ইসরাইলকে করার জন্য বলো। তো উনি বলতে ভুলে গেলেন। আর ওই সময়েরই নবী ছিলেন এবং আত্মীয় ছিলেন ঈসা আলাইহিস সালাম, তারা ছিলেন খালাইতো ভাই, ইয়াহইয়া ইবনে জাকারিয়া এবং ঈসা ইবনে মারিয়াম। তো এইটা আবার আল্লাহ তাআলা ঈসা সাল্লামকেও জানাই দিয়েছেন। আগে বলছেন কারে? ইয়াহইয়াকে, পরে বলছেন কারে? ঈসাকে। তো ঈসা আলাইহিস সালাম উনি ইয়াহইয়াকে ডেকে বলতেছেন যে আল্লাহ তো তোমাকে 5টা কাজ করার এবং বলার নির্দেশ দিয়েছিল, তো ওটা কি তুমি বলবা নাকি আমি বলে দিব? কথা বলেন না কেন? তখন ইয়াহইয়া বলতেছেন, যদি এটা আমি না বলে আপনি বলে দেন, তাহলে তো আল্লাহ তাআলা আমারে শাস্তি দিবে, কারণ আগে বলছে আমারে বলতে। এইটা শোনা মাত্রই উনি বানি ইসরাইলের লোকদেরকে মসজিদে ডাকলেন, সব লোককে মসজিদে ডাকলেন। লোকেরা মসজিদে আসলো, তখন তিনি এক এক করে 5টা কথা বললেন। ওই যে 5 কথা, যে 5 কথা আল্লাহ তাআলা বলার নির্দেশ দিয়েছেন। 1 নম্বর বললেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান, যে হে বানি ইসরাইলের জাতি, আল্লাহ তাআলার পক্ষ থেকে 5টা কথা বলার নির্দেশনা আসছে। 1 নম্বর কথা হচ্ছে তোমরা আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সাথে কাউকে শিরক করো না। এরপরে উনি এইটাকে বুঝাইয়া বললেন
যে আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সাথে কাউকে শিরক করো না, এইটার একটা বাস্তব উদাহরণ হচ্ছে এরকম, ধরো তোমাদের ভিতরে একজন লোক একটা দাস ক্রয় করে নিয়ে আসলো তার কষ্টার্জিত টাকা দিয়ে। এই টাকা দিয়ে দাস ক্রয় করে নিয়ে আসার পরে সে দাসকে বলল যে এটা হচ্ছে আমার বাড়ি, এইটা হচ্ছে আমার কাজ, এইটা হচ্ছে আমার ক্ষেত, এই সমস্ত যা তুমি কাজ করবে, কাজ করার পরে যেই টাকা ইনকাম করবে ওইটা তুমি আমার কাছে নিয়ে আসবে। এরপরে ওই লোক করলো কি, ওর দাস করলো কি, সে কাজ করলো ঠিকই, কিন্তু এই কাজ করার যে উপার্জন টাকা, এটা তার মালিককে না দিয়ে সে দিল অন্য আরেকজনকে। তখন ইয়াহিয়া সাল্লাম বললেন, তোমরা এখন বলো, যদি কেউ এই জাতীয় কাজ করে কোন মালিক কি এটা মেনে নেবে? কথা বুঝলেন আপনারা? তো ওই রকম আল্লাহ তাআলার বান্দা আমরা, মানে আল্লাহর দাস আমরা, মানে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহর জায়গায় থাকতে দিয়েছেন, আল্লাহর আকাশের নিচে রেখেছেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, সবই আল্লাহ তাআলার। এই জায়গাতে যদি কেউ আল্লাহর ইবাদত না কইরা যদি অন্য কারো ইবাদত করে, ওই ব্যক্তি যেমন তার টাকার ক্রয়কৃত দাসের উপার্জন অন্য কাউকে দিবে না, বা অন্য কাউকে দিলে ও তার দাসকে শাস্তি দিবে, ঠিক যদি কেউ আল্লাহর খেয়ে, আল্লাহর পরে, আল্লাহর সব কিছু ভোগ করে, আল্লাহর ইবাদত না করে অন্য কারো করে, তাকেও আল্লাহ তাআলা সেভাবে শাস্তি দিবে। কথা কি বুঝলেন? এটা ছিল 1 নাম্বার। 2 নাম্বার তিনি বললেন, তোমরা সালাত আদায় করো। কি বললেন? এরপরে তিনি বললেন যে তোমরা সালাত আদায় করবে, কারণ যখন কেউ সালাত আদায় করে তখন আল্লাহ তাআলা ওই বান্দার দিকে তাকাই থাকেন, যতক্ষণ না ওই বান্দা সালাতে অন্য দিকে তাকায়। তাহলে আমার দিকে আল্লাহ তাআলা তাকাবেন, এই পরিস্থিতি আমি তৈরি করতে পারি, আমাকে সালাতে দাঁড়াইতে হবে। এবং সালাতে দাঁড়াইয়া একবার এদিক, একবার ওদিক, একবার এদিক যাবে না। সালাতে দাঁড়াইয়া সুন্দরভাবে আপনার সাজদার জায়গায় তাকাই থাকতে হবে। তাহলে আল্লাহ তাআলা, আমার যিনি রব, আপনার যিনি রব, তিনি দেখবেন যে আমি তার দাস, আমি কিভাবে সালাত আদায় করতেছি। 3 নাম্বার তিনি বললেন, সিয়াম পালন করো। কি বললেন? সিয়াম পালন করো। বোঝা যাচ্ছে এই কাজগুলো আগে থেকেই চলে আসছে। আল্লাহর ইবাদত করা, সালাত আদায় করা, সিয়াম পালন করা, এগুলো আগে থেকেই চলে আসছে। সিয়াম পালন করো, কেননা যদি কারো কাছে হরিণের মৃগনাভি কস্তুরী থাকে, তাহলে সবাই তো ওই সেন্টটা পছন্দ করে, পছন্দ করে না? তো ওই রকম রোজাদারের মুখের যে ঘ্রাণ, এই ঘ্রাণটা আল্লাহ তাআলা হরিণের কস্তুরীর চাইতেও বেশি পছন্দ করে। কটা হলো? 3টা। 4 নাম্বার, এটা খুব ভালো করে বুঝবেন। 4 নাম্বার বললেন, তোমরা সাদকা করো, দান করো, আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহর রাস্তায় দান করার উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো। কোন ব্যক্তির মতো? যে বর্তমান সময়ে বা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সাদা মানুষের চাই। আপনারা ভাইকে মনে কিছু নিয়েন না, আর মনে কিছু নিয়ে সমস্যা কি? একদিন তো আমি আসি আর থাকবো তো 1 ঘন্টা, মনে কিছু নিবেন, সমস্যা কি? তো ধরেন কয়েকজন চাঁদাবাজ, আপনি একজন ব্যবসায়িক, আপনারা ধরছে যে চাঁদা দে না তো হত্যা করে ফেলবো, দিয়ে আপনারা পিটাইতে 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 একটা কর্নারে নিয়ে চলে গেছি। এখন যদি সে কয় যে ঠিক আছে, যা আমার দোকানে যা আছে সব দিয়ে দিলাম, তখন কি চাঁদাবাজেরা কি ওরে মারবে না ছাড়িয়ে দিবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বললেন, সাদকাটা হচ্ছে এরকম যে একজন ব্যক্তি একটা বিপদের ভিতরে পড়ে গেছে, ওই ব্যক্তি যেরকম চাঁদার টাকা দেওয়ার মাধ্যমে সে তার জীবন রক্ষা করতে পারলো, ওই রকম যদি কোনো ব্যক্তি এইভাবে আল্লাহর রাস্তায় দান করে, তাহলে সে একটা বিপদের ভিতরে পড়তো বা তার জীবন হুমকির মুখে পড়তো, এই দান করার ফলে আল্লাহ তাআলা তাকে ওই বিপদ থেকে রক্ষা করে দেন। এখন চাঁদা দিবেন নাকি দান করবেন?
দূরাই দিতে হবে। সাদা দিলে আপনি দুনিয়া বাঁচতে পারবেন, আর দান করলে আপনি আখিরাতে বাঁচতে পারবেন। আর যেই বিপদটা আপনি দেখতে পান না, ওই বিপদ থেকে আপনি বেঁচে যাবেন। আপনি গাড়ি চালান, আপনার ভাগ্যে লেখা ছিল এমন জোরে গিয়ার দিবেন, একবারে সাঁকর নিচে উল্টা গিয়ার পড়ে আপনার হাতও ভাঙবে, পাও ভাঙবে। এটা আপনার তাকদীরে ছিল, এটা বিপদ ছিল। কিন্তু আপনি দান করছেন বা দান করেন, আল্লাহ তাআলা এই দানের ওসিলায় আপনার ওই বিপদটা দূর করে দিয়েছেন। কিন্তু আপনি তো জানতেই পারেননি যে আমার ভাগ্যে লেখা ছিল হাত আর পা ভাঙ্গা। ওটা জানলে তো আপনি আরো দান করতেন। কথা বলেন না, এখন জানেন না বিধায় তো দান করেন না। এখন তো জানছেন নাকি? এখন করবেন তো নাকি? বলেন যে করি, ইনশাআল্লাহ আরো বেশি করে করব। সর্বশেষ ৫ নাম্বার যে উপদেশটা ছিল, ওইটা ছিল আল্লাহ নবী বললেন, ওই যে ইয়াহইয়া সাল্লাম বললেন, হ্যাঁ ইয়াহইয়া বললেন যে তোমরা আল্লাহর জিকির করো। কি করো? জিকির করো। তো জিকির করো মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো বেশি বেশি করো। জিকির করলে লাভ কি? এইটার উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে একজন ব্যক্তিকে তার শত্রুর লোকেরা টানানি দিছে, যেটাকে আমরা দৌড়ানি দিছে, মানে শত্রু পক্ষ তাকে দৌড়ানি দিয়েছে। সে দৌড়াইতে 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 এখন দেখতেছে মাত্র আর 2 হাত ডিস্টেন্স আছে, ধরেই ফেলবে। এই মুহূর্তে সে একটা সুন্দর দুর্গ পেয়েছে। ওই দুর্গের ভিতরে ঢুকে গিয়ে দুর্গের কপাট বা দরজা মেরে দিয়েছে। এখন কি শত্রু পক্ষের লোকেরা ওরে ধরতে পারবে? আল্লাহ নবী বললেন জিকিরটা হচ্ছে এইরকম, শয়তান সারাক্ষণ মানুষকে ধরার জন্য, পাকড়াও করার জন্য তাড়াই। শয়তান আপনাকে বসে নিয়ে আসার জন্য আপনারা কি সারাক্ষণ তাড়াই। এই শয়তানের তাড়ানি, দৌড়ানি থেকে বাঁচতে হইলে জিকির করতে হবে। জিকির করলে ওই ব্যক্তি যেরকম দুর্গের ভিতরে ঢুকে নিজেকে আত্মরক্ষা করলো, ওই রকম বেশি থেকে বেশি জিকির করলে শয়তান থেকে নিজেকে আত্মরক্ষা করা যায়। কি জিকির করবেন তাহলে? সময় শেষ, আমি আর কথা লম্বা করতে পারলাম না। সহজ কথা হচ্ছে, আমি কথাটা আপনাদের পকেটের মধ্যে ঢুকাই দিই। সিয়াম যেভাবে রাখছি আমরা, এইভাবে সিয়াম রাখলে আমরা সিয়ামের ফল বা ফসল ঘরে উঠাইতে পারবো না। আপনি ফসল বুনবেন, কিন্তু আপনি ফসলের কেয়ার করবেন না, পানি দিবেন না, নিড়ানি দিবেন না, ওষুধ ছিটাবেন না, সার দিবেন না। আপনার ফসল হয় পোকামাকড় আর না হয় ঘাসই আপনার ফসলের খায়া শেষ করে ফেলবে। ফসল কিন্তু ঠিকই আপনি বুনেছিলেন, কিন্তু যত্ন না করার কারণে ফসলটা ঘরে আসে নাই। ওই রকম ঠিকই আমরা সিয়াম পালন করতেছি, কিন্তু সিয়ামকে যেভাবে যত্ন করা দরকার, যেভাবে সার দেওয়া দরকার, যেভাবে নিড়ানি দেওয়া দরকার, যদি এইটা আমরা না করি, সিয়াম আমরা রাখলাম কিন্তু সিয়ামের ফসলটা শয়তানি ঘরে নিয়ে চলে যাবে। এজন্য আপনি সিয়াম রাখলে দেখবেন যে আপনার এই হাত দিয়ে আপনি কিন্তু উল্টা কিছু করছেন কিনা, এই চোখ দিয়ে হারাম কিছু দেখছেন কিনা, এই কান দিয়ে হারাম কিছু শুনছেন কিনা, এই অন্তর দিয়ে, এই হৃদয় দিয়ে কোন চক্রান্ত করতেছেন কিনা, এই সকল কিছু যদি ঠিকঠাক করতে পারেন তাহলেই আপনার সিয়ামটা হচ্ছে। আর যদি এগুলো ঠিকঠাক করতে না পারেন তাহলে কোন রকম দায়িত্বটা পালন হচ্ছে কিন্তু কাজের কাম হচ্ছে না। তাই আসুন আমরা একটু চেষ্টা করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। আমি ওই যে 5টা কাজ, একটা আল্লাহর ইবাদত করা, 2 নম্বর সালাত, 3 নম্বর সিয়াম, 4 নম্বর দান সাদকা, আর 5 নম্বর জিকির। এই 5টার ভিতরে 4 নম্বর যেটা দান সাদকা, এইটা নিয়ে একটু কথা বলি। রমজান মাসে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝঞ্ঝা বায়ু বা সজোরে বাতাস যত গতিতে প্রবাহিত হয়, তার চেয়েও আল্লাহ নবী রমজান মাসে বেশি থেকে বেশি দান করতেন। বুঝতে পারছেন? এবং এই যে দান করতেন, এই দান করার মধ্যে থেকে এটাই একটা দানেরই অন্তর্ভুক্ত, ইফতার করানো। কি করা?
ইফতার করানো। এবং হাদিসে এসেছে যে ব্যক্তি কাউকে ইফতার করাবে ওই ব্যক্তি যেন একটা পূর্ণ সিয়ামের নেকি পেয়ে গেল। এখন এই ইফতারটা আপনি নিজের বাড়িতেও করাতে পারেন, মসজিদেও করাতে পারেন, দোকানেও করাতে পারেন, খালি মাঠেও করাইতে পারেন, এটাতে কোনো সমস্যা নাই। ইফতার করা নিয়ে কথা। এখন যদি আপনি একটু বুদ্ধি খাটান, বুদ্ধি খাটাইলে আপনার নেকি, টাকা আপনার যা আছে ওটাই থাকবে, কিন্তু আপনার নেকি বেশি হবে। কিভাবে? ধরুন আমি 10 দিন সিয়াম পালন করছি এই পর্যন্ত, বা 9 দিন, আমাকে কি 9টা ইফতার করতে হচ্ছে না? আমি আমার টাকা দিয়ে 9 দিন ইফতার করছি, এই তো। এখন যদি এমন হয় আমরা 9 জন বা 9 বন্ধু বা 9 মুরব্বী, যদি এমন হয় যে আমি প্রথম দিন 9 জনকে খাওয়াই দিলাম, ওই যে 9 জনের যে টাকাটা, এটা আমার লাগতো 9 দিনে, ওইটা আমি একদিনেই খাওয়াই দিলাম। বাদ বাকি এর পরের দিন আরেকজন আবার 9 জনকে খাওয়াইলো, আরেকজন আবার 9 জনকে খাওয়াইলো। আপনি যদি শুধুমাত্র একাই খাইতেন, টাকা আপনার সবই যাইতো, নেকি আপনার একটাও হইতো না। কিন্তু এইভাবে সংঘবদ্ধভাবে যদি আমরা খাওয়াই বা খাই একত্রে, যে 10 জন আমরা আছি, আজকে আমি খাওয়াবো, তুই খাওয়াবি, পরের দিন ওই খাওয়াবে, টাকা কিন্তু একই খরচ হলো, কিন্তু আপনার 9টা সিয়ামের সাথে সাথে আপনি কিন্তু আরো 9 81টা সিয়ামের নাকি আপনি পেয়ে গেলেন। কথা বুঝুন না এখন? তো এইটা হচ্ছে রমজান মাস এই সুযোগটা করে দেয়। বিশেষ করে এইটা একাকী হয় না, একাকী হয় না এই কারণে শয়তান ধোঁকা দেয়, এই কোথায় করব না করব। কিন্তু মসজিদ কমিটি বা মসজিদে দায়িত্বশীল থাকলে ওইখানে সবাই মিলে টাকা দিলে দেখা গেল যে আপনিও আসলেন, আরেকজনও আসলো, এইভাবে মসজিদ কমিটি বা মসজিদের দায়িত্বশীল এইভাবে কাজটা করলে এইটা আপনার নেকিও হচ্ছে, পাশাপাশি আপনার ইফতারও হচ্ছে, আর একটা সুন্দর পরিবেশও তৈরি হচ্ছে। কারণ দোকানে করবেন, বাড়িতে করবেন, ঘাটে করবেন, ওইখানে ইফতার কইরা আইসা সালাদ পড়তে অনেক কষ্ট হয়ে যাবে। মাসতে করবেন, এখানেই করবেন, এখানে খাইবেন, বাস এখানে সালাদটা আদায় করে ফেলবেন। এই জন্য চেষ্টা করবেন, আমি যতটুকু শুনলাম এইখানে এই ব্যবস্থা আছে, চেষ্টা করবেন যতটুকু আল্লাহ আপনাকে তাওফিক দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, ততটুকু পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন যেন আপনি ইফতারের নেকি পান। আর যেহেতু সামনে ঈদ, বেশি থেকে বেশি যে ছিন্নমূল মানুষ রয়েছে, পথের মানুষ রয়েছে, পথ শিশু রয়েছে, গরিব মানুষ রয়েছে এলাকার, এই সমস্ত মানুষদেরকে একটু সাহায্য করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে তাওফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। আমাদের দুজন দোয়া চেয়েছেন। আমাদের সোহেল ভাইয়ের শাশুড়ি গত শনিবার মারা গিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন, ভুল ত্রুটি মাফ করে দেন। আর আমাদের জাহাঙ্গীর ভাইয়ের মা অসুস্থ, আমরা দোয়া করি আল্লাহ যেন সুস্থ দান করেন। এছাড়াও যদি আমাদের আরো কারো আত্মীয় মারা গিয়ে থাকে, আমরা সকলের জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা সকলকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আর আমাদের মধ্যে থেকে যদি কেউ অসুস্থ থাকে, আল্লাহ যেন সকলকে সুস্থ দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এমনিতে টাইমটা লম্বা হয়ে গেল, প্রায় 1 ঘন্টা হতে যাচ্ছে। আমি আপনাদের প্রতি সর্বশেষ আহ্বান জানিয়ে আমার কথা শেষ করব। সেটা হচ্ছে, আপনি রাতের বেলাতে একটু এই চিন্তাটা করেন, যে চোখ বন্ধ করে এই চিন্তাটা করেন যে আমি যদি এখন মারা যাই এই অবস্থায়, বা আপনি এই চিন্তাটা আপনি এখনো করতে পারেন। চোখ বন্ধ করে আপনি একটু চিন্তা করেন, যদি আপনি এই অবস্থায় বা আমি এই অবস্থায় এখন মারা যাই, আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে হচ্ছে যে আপনি জান্নাতে যাইতে পারবেন? বলেন। তাহলে আপনি একটু চিন্তা করেন যে আমি যদি এখন মারা যাই, মারা যাওয়ার পরে যে আফসোসটা করতাম যে আল্লাহ আরেকবার সুযোগ দাও, সব দান করে দিব, আল্লাহ আরেকবার সুযোগ দাও, এবার একবারে হুজুরের কাছ থেকে বুঝে শুনে সিয়াম পালন করব, আল্লাহ আরেকবার সুযোগ দাও, এবার 5 ওয়াক্ত সালাত ফজরের সালাতও জামাতের সাথে মিস দিব না। আপনি কিন্তু মরার পরে, আমিও কিন্তু মরার পরে এই আফসোস গুলি করবো। এই আফসোসটা কি এখন পূরণ করা যায় না? যায় না? যায়, অবশ্যই যায়। কিন্তু শয়তান এটা করিতে দিবে না। এখন আপনি কোন, আপনি কি আল্লাহর গোলাম নাকি শয়তানের গোলাম? ওই যে প্রথম উদাহরণ, যদি আল্লাহর গোলাম হন
তাহলে আল্লাহর কথাই শুনতে হবে। আর যদি শয়তানের গোলাম হন, শয়তানেরটা শুনবেন, কবরের পর থেকে অনন্তকাল মার খাবেন আর আফসোস করবেন। আল্লাহ বলবে কাজ আর হবে না, আর কোনো চান্স নাই, এটাই শেষ, আর কোনো চান্স হবে না। এজন্য চেষ্টা করেন, আমরা যারা মুরব্বী রয়েছি, আমার দায়িত্ব হচ্ছে আমার স্ত্রী, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, এইগুলো ঠিকঠাক মতো আছে কিনা, এটা আমার দায়িত্ব। আপনি আপনার ছেলের সব খরচ দিতে পারেন, আর আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, এইটার আপনি খোঁজ নিতে পারবেন না? কিসের বাবা আপনি? আবার আপনি সন্তান, আপনার বয়স হয়েছে, আপনার পিতা আপনারে যদি কিছু না দেয় চাওয়া, সেইটা আপনি আপনার পিতার প্রতিবাদ করতে পারেন। তা আপনার পিতা নামাজ পড়ে না, আপনি প্রতিবাদ করতে পারেন না যে আব্বা কেন নামাজ পড়েন না? আমি আপনার কাছ থেকে শিখবো, আমার তো শরম লাগে যে আমি যাই আপনি যান না, এটা করতে পারেন না? এইভাবে পরস্পরকে সহযোগিতা করে দিনের পথে আসতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম